সয়াবিনের একঘেয়েমি রেসিপি বারবার না বানিয়ে আজকের এই ইউনিক রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। ফুটন্ত গরম জলে সয়াবিন দিয়ে আজকের পর্বে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন চলে যাব মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ নিয়েছি সয়াবিন। এবার এই সয়াবিনগুলোকে আমি নর্মাল জল দিয়ে 1 থেকে 2 বার একটু ধুয়ে নেব। তো সয়াবিনটাকে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি একটা প্যানে প্রায় 1 গ্লাসের মতো জল ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত জলে আমি দিয়ে দেব সয়াবিনগুলো দিয়ে জাস্ট এখানে আমি 1 মিনিট ধরে সয়াবিনগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এরপর আমি ফুটন্ত জল থেকে জল ঝরিয়ে সয়াবিনগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর সয়াবিনগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তো সয়াবিনগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে জলটাকে একটু ফেলে দিয়ে আমি সয়াবিনগুলোকে একটু মিক্সিংয়ে জাস্ট 1 থেকে 2 বার একটু ঘুরিয়ে নেব। আপনারা মিক্সিংয়ের পরিবর্তে কিন্তু শিল বাটাতেও বেটে নিতে পারেন। এবার এই সয়াবিনে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার, সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে এখন পুরো উপকরণগুলো একসাথে খুব সুন্দর করে সয়াবিনের সাথে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এভাবে সুন্দর করে সয়াবিনটাকে মাখিয়ে নেওয়ার পর এখন আমি একটা একটা করে বলের মতো বানিয়ে নেব। ঠিক আমরা যেভাবে কাবাব বানাই তো সেভাবে বানিয়ে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এখানে এভাবে গোল করে নিচ্ছি, তারপর একটু লম্বাটে করে বানিয়ে নেব। তো এখানে কিন্তু আমি এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নেবেন। তো এখন আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো হালকা তেলে একটু ভেজে নেব। তো ভাজার জন্য আমি অলরেডি প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে দিয়ে দেব বলগুলো। সয়াবিন দিয়ে খুবই টেস্টফুল একটি রেসিপি। আপনি মাছ মাংস ছেড়ে এটা দিয়েই খেতে থাকবেন। এটা এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি হয়। হঠাৎ করে বাড়িতে অতিথি এলে, বাড়িতে যদি মাছ মাংস ডিম কোনোটাই না থাকে, আপনি সয়াবিন দিয়ে একেবারে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানিয়ে আপনার বাড়ির অতিথি থেকে শুরু করে বাড়ির সবাইকে মন ভরিয়ে দিতে পারবেন। তো এখানে বলগুলোর একটা পিঠ হয়ে গেছে, জাস্ট এরকম একটা ব্রাউন কালার এলেই আমি বলগুলো উল্টে দেব। আর লো টু মিডিয়ামে রেখে এভাবে সয়াবিনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু একটু সময় ধরে সয়াবিনগুলো ভেজে নিতে হবে, কারণ সয়াবিনগুলো যদি ভালোভাবে ভেজে না নেন তাহলে কিন্তু রান্নার সময় সয়াবিনগুলো ভেঙে যেতে পারে। তো এখানে সয়াবিনগুলো 2 পিঠ সুন্দর একটা কালার এসছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। আপনারা সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এবার আমি এই তেলে আলুটা ভেজে নেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। এখন আলুটাকে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে 80% আলুটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে আলুটা কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই দিয়ে দিলাম কয়েক টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে 1 মিনিট ধরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজটাকে এভাবে সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এখন মশলাটাকে 1 মিনিট ধরে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি মশলাটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে এখন মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তো 1-1.5 মিনিট ধরে কিন্তু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে আলুটা ভেজে রেখেছিলাম, তো সেই আলুগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে এখন আলু আর মশলাগুলোকে একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। তো এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ জল দিলাম। আর জলটা অবশ্যই আপনারা ফুটন্ত জল দেবেন, কারণ যে কোনো রান্নায় গরম জল দিলে কিন্তু সেই রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো জলটা দেওয়ার পর এখন খুব ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। এরপর আমি যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো একে একে দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে কিন্তু আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে সয়াবিনগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে আমি আলতো হাতে জাস্ট একটু সয়াবিনগুলোকে ঝোলের ভিতরে ডুবিয়ে দিয়ে আমি এখন ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট ধরে জাল করে নেব। তো ঢাকনা বন্ধ করে 2-3 মিনিট ধরে আমি সয়াবিনটা জাল করে নিয়েছি। আর এখন কিন্তু ঝোলটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে। আমি জাস্ট আলতো হাতে একটু এপাশ ওপাশ করে দিলাম। দিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি উপর থেকে, এবং সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এখন কিন্তু রান্নাটা অলমোস্ট রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আপনারা কিন্তু এটাকে সয়াবিনের মুইঠাও বলতে পারেন কিংবা কিমা সয়াবিন বলতে পারেন। গরম ভাত, রুটি, পরোটার সাথে আপনারা এই মজাদার সয়াবিনের রেসিপিটি পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।